This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রণব মুখোপাধ্যায় স্মৃতিসৌধ নির্মাণ করছে মোদী সরকার। তা নিয়েই মুখ খুলেছেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতির স্মৃতি রক্ষার জন্য কি করছে কংগ্রেস, সেই প্রশ্ন তোলার পাশাপাশি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানুতোর। বাংলার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, হয়তো ওনারও প্রথম বাঙালি রাষ্ট্রপতি, তার সম্মানে হয়তো কিছু করা উচিত। তিনি আজীবন কংগ্রেসী, প্রশ্নাতীত প্রশাসনিক দক্ষতা, দিল্লিতে ক্ষমতার অলিন্দে দীর্ঘদিনের দাপুটে নেতা। কিন্তু তারপরেও কংগ্রেস তাকে প্রধানমন্ত্রী করেন। স্বপ্ন ভঙ্গ হয়েছিল বাংলা। ক্ষমতায় আসার পরে তাকে ভারতরত্ন দিয়েছে বিজেপি। এবার প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নিয়েছে মোদী সরকার। তা নিয়ে আরও একবার সরগরম রাজনীতি। ঠিক তখনই প্রথম বাঙালি রাষ্ট্রপতির সম্মানে কিছু না করার জন্য পরোক্ষে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এই স্মৃতিসৌধর জন্য কিন্তু আমার পরিবার থেকে বা আমি কখনোই সরকারকে কিছু ওরকম বলিও নি, রিকোয়েস্টও করিনি। এই অফারটা এসছে, ওনারা নিজেরাই করেছেন। সুতরাং আমিও সেরকম করে কিছু আমি বলবো না বা রিকোয়েস্ট করব না। ওনারা নিজে থেকে যদি কিছু করতে চান তাহলে খুবই ভালো। প্রণব মুখার্জি বাঙালি হিসেবে রাষ্ট্রপতি থেকেছেন, সেটা তো একটা বাংলার গর্ব বটেই। এবং সুতরাং এই ধরনের মানুষকে কিভাবে সম্মান জানাতে হয় আমি মনে করি না মমতা ব্যানার্জিকে সেটা নতুন করে শেখানোর আর প্রয়োজন আছে বলে। গত 26শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুর খবরে কর্ণাটকের বেলগাভিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠক বাতিল হয়ে যায়। 28শে ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ওয়ার্কিং কমিটির বৈঠকে এই বিষয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এরপরে মুখ খোলেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রশ্নটা মাথার ভিতরে থেকে গেছিল যে কেন বাবা মারা যাওয়ার পরে সিডব্লিউসি মিটিং করা হয়নি। আর এখন যে আপনি প্রশ্নটা করছেন যে কংগ্রেস থেকে কোনো রকমভাবে বাবার স্মৃতির জন্য কোনো মেমোরিয়ালের জন্য প্রস্তাব পাঠানো হয়নি, তা এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু সেটা কেন হয়নি তার জবাব তো কংগ্রেসই দিতে পারবে। এখন হঠাৎ করে যাদের কোনোদিন দেখা ছিল না, সাক্ষাৎ ছিল না, হঠাৎ করে বাবার নাম ভাঙিয়ে নতুন করে মার্কেটে আসার চেষ্টা করতে পারে কেউ, তাতে আমাদের কিছু বলার নেই, সে করতেই পারে। রাষ্ট্রপতি থাকাকালীন 2018 সালের জুন মাসে নাগপুরে আরএসএস এর তৃতীয় বর্ষ সংঘ শিক্ষাবর্গের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন প্রণব বাবু। তার যুক্তি ছিল সংঘের দপ্তরে গিয়েই তাদের নীতি আদর্শের সমালোচনা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তখনও সেই যুক্তিতে কান দেননি বহু কংগ্রেসী। এদিনও সেই প্রসঙ্গ তুলে কংগ্রেস নেতা দানিশ আলীর কটাক্ষ, আরএসএস এর সঙ্গে বন্ধুত্বে প্রতিদান পেয়েছেন প্রণব বাবু। এখনকার যে কংগ্রেস, তাকে আমার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস বলতে ইচ্ছে করে না, তাদের আমি রাহুল কংগ্রেস বলে আমি বলবো। তারা কি নিজেরা কংগ্রেসের কি ভ্যালু, কংগ্রেসের কি আইডিওলজি, কংগ্রেসের কি বিচারধারা তা জানে? প্রণব মুখার্জিকে এই মুর্শিদাবাদ জেলা থেকে আমরা প্রথম নির্বাচিত করেছিলাম। তার যেই নিয়ে এত বড় কথা বলছেন, তার উচিত মুর্শিদাবাদ জেলার মানুষকে তার জন্য ধন্যবাদ জানিয়ে আগে কথা বলা। কোনদিন শুনেছেন তাদের মুখে যে মুর্শিদাবাদ জেলার মানুষকে তার ধন্যবাদ জানিয়েছে? প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করা হয়েছিল তার গুণের জন্য নয়, তাকে যাতে প্রধানমন্ত্রী না করা হয় সেই জন্য করা হয়েছিল। কারণ সোনিয়া গান্ধীর ধারণা হয়েছিল তিনি প্রণব মুখার্জিকে সামলাতে পারবেন না, মনমোহন সিংকে অনেক সহজে সামলাতে পারবেন, অনেক বেশি বশঙ্গত হবেন। তো সেই হিসেবে প্রণব মুখার্জি বা নরসিমা রাওকে কংগ্রেস যেরকম হেনস্থা করেছিল বা যেরকমভাবে অবহেলা করেছিল সেটা বিজেপি করেনি। কংগ্রেস বিরোধীদের বহুদিনের অভিযোগ একমাত্র নেহেরু গান্ধী পরিবারকেই প্রচারের আলোয় রাখতে দলের অন্য শীর্ষস্থানীয় নেতাদের উপেক্ষা করা হয়েছে। মোদী সরকার ক্ষমতায় এসে গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের বিশাল মূর্তি প্রতিষ্ঠা করেছে। ভারতরত্ন সম্মান দিয়েছে কংগ্রেসে উপেক্ষিত প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাওকেও। সেই প্রয়াসে নবতম সংযোজন রাজঘাটের অভ্যন্তরে প্রণব বাবুর স্মৃতিসৌধ গড়ার উদ্যোগ, যে উদ্যোগকে সমস্বরে স্বাগত জানিয়েছেন প্রণব বাবুর পুত্র ও কন্যা। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এও অত্যন্ত
অত্যন্ত সুচিন্তিত চাল সন্দেহ নেই, কিন্তু আগামী বছর রাজ্যে বিধানসভা ভোটের আগে বাঙালি অস্মিতাকে উস্কে দেওয়ার চেষ্টাও এই উদ্যোগের পিছনে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।